প্রথম আলোর প্রধান শিরোনাম, ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বাড়ল, কাশ্মীরে হামলা। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের, ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে আরও বলা হয়, জাতিসংঘে পাকিস্তান ও ভারতের পাল্টাপাল্টি অভিযোগ, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অর্ধেকের বেশি পর্যটন কেন্দ্র বন্ধ, আর ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাবে পাকিস্তান। রাখাইন পরিস্থিতি নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, মানবিক করিডোর নিয়ে উদ্বিগ্ন বিএনপি সহ বিভিন্ন দল। এতে বলা হয়, বিএনপির স্থায়ী কমিটির সভায় আলোচনা হয়েছে এ নিয়ে। বলা হয়েছে, এর সঙ্গে দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্ন জড়িত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের উদ্ধৃতি দিয়ে খবরটিতে বলা হয়, জনগণকে অন্ধকারে রেখে এমন সিদ্ধান্ত অনভিপ্রেত। যদি বিষয়টি একান্তই জরুরি হতো তাহলে সবার সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যেত। পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, পুলিশ সপ্তাহ উদ্বোধনীতে প্রধান উপদেষ্টা, নির্বাচনের আগের এই সময়টা অনেক কঠিন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ প্রসঙ্গে প্রকাশিত খবরের শিরোনাম, অর্থ উপদেষ্টা বললেন, IMF এর ঋণের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, পল্লী বিদ্যুতে খাম্বা চক্র, পল্লী বিদ্যুতায়ন বোর্ড। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, গত 4 বছরে 5,301 কোটি টাকার খুঁটি কিনেছে REB, এর 56% কাজ পেয়েছে 4 প্রতিষ্ঠান। এতে আরও বলা হয়, প্রতিষ্ঠান 4টি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, আর চক্রের বিষয়টি ধরা পড়েছিল অনিয়ম দুর্নীতি দেখভালের দায়িত্বে থাকা CPTUর হাতে। 6 দফা দাবি নিয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, সব পলিটেকনিকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন। এতে বলা হয়, পলিটেকনিক শিক্ষার্থীদের 6 দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে 8 সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সমকালের প্রধান শিরোনাম, সিদ্ধান্তে অটল থাকতে পারছে না পিএসসির 7 মাস। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, নিজের সিদ্ধান্তে ঠিক থাকতে পারছে না সরকারি কর্ম কমিশন। অন্তত 3টি BCS এর প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেও তা পেছাতে হয়েছে। এই কমিশনের নিয়োগের ক্ষেত্রেও ছিল সিদ্ধান্তহীনতা। দ্বিতীয় প্রধান শিরোনাম, ছুটির বদলে 1 মাসের ভাতা চায় পুলিশ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বিবাহিত প্রার্থীদের ASP নিয়োগ না করার প্রস্তাব, স্বামী স্ত্রী একই কর্মস্থলে পদায়ন, সব স্তরে ঝুঁকি বাতার দাবি, অপ্রয়োজনে বল প্রয়োগ করা যাবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। গতকাল ঢাকা সহ সারা দেশে LGEDর 36টি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, রডের বদলে বাঁশের চটা, বালুর পরিবর্তে মাটি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, প্রকল্পের কাজে নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে দুদকের অভিযানে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, অনির্বাচিত সরকারের করিডোর দেওয়ার এখতিয়ার নেই। এতে বলা হয়, ভবিষ্যতে বাংলাদেশের জন্য এটি বিপদ ডেকে আনতে পারে, আর স্পর্শকাতর ইস্যুতে রাজনৈতিক মতৈক্যে সিদ্ধান্ত নেওয়া উচিত। শেষ পৃষ্ঠায় মামলা নিয়ে প্রকাশিত একটি খবরের শিরোনাম, 17 অভিনয় শিল্পীর নামে হত্যা চেষ্টার মামলা, বিশিষ্টজনের উদ্বেগ। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, অভিনেতা সিদ্দিককে রাস্তায় মারধর করে থানায় সোপর্দ। কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সামরিক উত্তেজনা চলছে, এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, অভিযানে মোদির সাই, পাকিস্তানে প্রস্তুতি। কাশ্মীর ইস্যু নিয়ে প্রধান শিরোনাম করেছে যুগান্তর, 3 বাহিনী প্রধানের সঙ্গে মোদির বৈঠক, হামলার বদলা নিতে পূর্ণ স্বাধীনতা প্রদান। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক আজ, কাশ্মীরের অর্ধেকের বেশি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, অতীতে অবৈধ আদেশ পালন করায় জনরোষের শিকার পুলিশ। পত্রিকাটির প্রথম পৃষ্ঠার প্রথম কলামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, শিগগিরই দেশে ফিরছেন খালেদা জিয়া। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি বিশেষ খবরের শিরোনাম, বই পেতে 3 মাস, স্কুল বন্ধ থাকবে 5 মাস, শিক্ষা কার্যক্রম ব্যাহত, উদ্বিগ্ন অভিভাবকরা। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে জালিয়াতি, আবারও সক্রিয় স্বপন আমিন চক্র। মুক্তিযোদ্ধার সনদ নিয়ে পত্রিকাটির প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, বাতিল হচ্ছে 22 মুক্তিযোদ্ধার সনদ,
তালিকায় শেখ হাসিনা সরকারের 7 মন্ত্রী এমপিও রয়েছেন। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, পরিপাকতন্ত্রের ওষুধে যাচ্ছে 5,500 কোটি টাকা, ওষুধের বাজার। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বিক্রি শীর্ষে রয়েছে 3 ধরনের ওষুধ। এর মধ্যে রয়েছে পেশিবহুল তন্ত্র ও সংযোগকারী টিস্যুর রোগের ওষুধ, হৃৎপিণ্ড রক্তনালীর যাবতীয় রোগের ওষুধ আর পরিপাকতন্ত্রের রোগের ওষুধ। প্রবাসীদের ভোটাধিকার নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, প্রবাসীদের ভোটের পক্ষে সব দল, দ্বিমত প্রক্সিতে। এতে বলা হয়, ইসির সেমিনারে অংশ নেয় বিএনপি, জামাত, এনসিপি সহ 21টি দল। পদ্ধতি নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে দলগুলো। আর 15ই মের মধ্যে দলগুলোকে মতামত দেওয়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। 6 দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, পলিটেকনিকের ফটকে ফটকে ঝুলছে তালা। এতে বলা হয়, শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন শিক্ষকরাও, আর ঢেকে দেওয়া হয় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের নাম ফলক। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, এখনো তৎপর মালয়েশিয়ার সিন্ডিকেট। এতে বলা হয়, 25,000 কোটি টাকা লুটপাট, 5 কোটির নিচে মিলত না লাইসেন্স। সিন্ডিকেটকে দিতে হতো কর্মী প্রতি 1,52,000 টাকা চাঁদা, আর সিন্ডিকেট থেকে মুক্তি চায় 453টি রিক্রুটিং এজেন্সি। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আরও জটিল রোহিঙ্গা পরিস্থিতি। এতে বলা হয়, 1,13,000 নতুন রোহিঙ্গা আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে জাতিসংঘ। আর মানবিক করিডোর নিয়ে রাজনৈতিক মহলে উৎকণ্ঠা। মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের কাছে করিডোর দেওয়ার অনুরোধ প্রসঙ্গে প্রধান শিরোনাম করেছে দেশ রূপান্তর, মানবিক করিডোর নিয়ে শঙ্কা উদ্বেগ। এতে বলা হয়, এ বিষয়ে আলোচনা চায় বিএনপি, আর সিপিবি বলছে সার্বভৌমত্ব সংকটে পড়বে। ইস্যু স্পষ্ট করার দাবি জামায়াতের, আর উদ্বেগ জানিয়েছেন বিশ্লেষক ও কূটনীতিকরা। এর পাশাপাশি প্রকাশিত খবরের শিরোনাম, রোহিঙ্গা সংকটে নতুন মোড়, কঠিন চ্যালেঞ্জের দেশ। পাকিস্তান ইস্যুতে প্রকাশিত খবরের শিরোনাম, কাশ্মীর ইস্যুতে সুর বদল করল পাকিস্তান। ব্যান্ডউইথ নিয়ে প্রধান শিরোনাম করেছে কালবেলা, ব্যান্ডউইথও আসছে চোরাই পথে। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, অপ্রদর্শিত ব্যান্ডউইথের বাজার নিয়ন্ত্রণে আইটিসি ও আইআইজি অপারেটর সিন্ডিকেট, আর এতে রাজস্ব হারাচ্ছে সরকার। বিটিআরসির কর্মকর্তাদের বিরুদ্ধে রয়েছে অভিযোগ। দ্বিতীয় প্রধান শিরোনাম, রাজনৈতিক প্রভাব মুক্ত হতে চায় পুলিশ, প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়। খবরটিতে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ব্যবহার, সেবার মানসিকতা ও আন্তরিকতা দিয়ে মানুষের মন জয় করতে হবে পুলিশকে, আর এর মাধ্যমে পুলিশের প্রতি জনগণের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন ঘটবে।